এভাবে একবার খেয়েছো কোনো দিন? হাতে মেখে ঝিঙে রেসিপি মাত্র 10 মিনিটে এমন ঝিঙে বানানো যায়, বিশ্বাসই হবে না। ঝিঙে এত টেস্টি হতে পারে, না খেলে বুঝতেই পারবে না। একবার বানালে রোজ খেতে চাইবে। যারা ঝিঙে একদমই পছন্দ করেন না, তারা যদি একবার খায় এর প্রেমে পড়ে যাবে। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিতে আসা যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝিঙের একটি অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। এর জন্য আমি 700 গ্রাম ঝিঙে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখুন, ঝিঙেগুলোকে আমি কেটে নিয়ে চলে আসছি। এইভাবে বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। একদম বড় বড় পিস করে কেটে নিয়েছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি, কারণ এই রেসিপিটি আমি কেমনভাবে বানাই আপনারা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না। এবার এই ঝিঙেগুলোকে সরিয়ে দিয়ে একটি মশলা তৈরি করে নেব। আমি মশলাটা শিলপাটাতেই করব, আপনারা মিক্সিতে করতে পারেন। এর জন্য আমি 1 চামচ কালো সরষা, সাদা সরষা দিয়ে দিলাম। ঝালের জন্য 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা ঝালটা যে যেমন খাবেন সেভাবেই লঙ্কা দেবেন। এরপরে 1 চামচের মতো ভেজানো চালমগজ দিয়ে দিলাম, আর গোটা 4-5 কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর একটা মশলা তৈরি করে নিচ্ছি। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আর যারা আজকে নতুন ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এরপরে মশলাটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর ঝিঙের উপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচের কম লাল লঙ্কার গুঁড়ো, এক চামচের মতো থেতো করা রসুন, 1 চামচের কম থেতো করা আদা, আর দিয়ে দিলাম বাটা মশলা। এর সঙ্গে 2 চামচ টক দই দিলাম। আর দিয়ে দিলাম 3 চামচের মতো সরষের তেল। এই রেসিপিতে অবশ্যই সরষের তেল দিতে হবে, তবেই এর টেস্টটা দুরন্ত হয়ে থাকে। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দুই থেকে 3 মিনিট ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর রান্নাটা করার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হওয়ার পরে
দিয়ে দিলাম ম্যাগনেট করে রাখা ঝিঙেগুলো। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে ঢাকনা চাপা দিয়ে দিলাম। 1-2 মিনিট রান্না করার পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার আবারও সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুটা সময় নাড়াচাড়া করার পরে এতে আমি দিয়ে দেব একটা টমেটো কুচানো। টমেটোটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন সবজিটা আমার অনেকটাই হয়ে গেছে। এরপরে কস্তুরি মেথি আর ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। তরকারিটাকে একটু মাখা মাখা করে নিতে হবে। আজকে আমার ঝিঙের হাতে মাখা রেসিপিটি একদম রেডি। রেসিপিটি কেমন লাগছে কমেন্টসে একবার জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।